হাই বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজ ভিডিও কী নিয়ে। তো সেই জন্য আমি বড় একটা উনুন করেছি, চারিদিকটা বাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বলতে চাষ থাকলেই হয় না, মানে ধান চাষ করলেই হয় না, সেটা কিভাবে চাল করতে হয় সেটা তোমাদের জানা খুবই দরকার। অনেকেই হয়তো চাষবাস আছে, হয়তো কিভাবে চাল করে সেটা জানা নেই। তো এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই দেখিয়ে দেবো। প্লিজ সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এর পরবর্তী স্টেপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য দেখো, আমি চারিদিকটা লাতা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। তো অনেকেই চাষবাস আছে, হয়তো বিক্রি করে কিনে খাও, তো সেটা না, একটু কষ্ট করে যেটা বাড়িতে চাল তৈরি করে সেভাবে যদি করো, সেই মানে ভাতটার আলাদা টেস্ট, আর যেটা কিনে খাও সেটার আলাদা টেস্ট। তো সেই জন্য আমরা গ্রামের মানুষ, আমরা কিনে খাই না। যতটুকু আমাদের চাষবাস হয় ততটুকুই আমরা মানে ধান সেদ্ধ করে চাল করি। তো এটাই গ্রামের মানুষের বৈশিষ্ট্য। গ্রামে যেহেতু থাকি, যেহেতু ধান চাষ হয়, সেজন্য কিনে কেন খাবো বলো, একটু কষ্ট করে ধান থেকে চাল করে নিই। দেখো, আমার চারিদিকটা লাতা দেওয়া হয়ে গেল। তো এরপরে পরের কাজটা আমি কি করব, এরপরে আমি ধান বাছুরবো, যেগুলো আমাদের এখানে রাখা ছিল ধানগুলো, তো বাতাস দেওয়া থাকে, তো সেগুলোকে আমি বার করেছি, বার করে বাছুরে নিচ্ছি। সেভাবে বাছুরতে পারি না, তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ, সেই জন্য আমি তোমাদের জন্য আমি এইটুকু কাজ করতেও আমি মানে পারছি। তো ভাতের চাল তৈরি করা আর মুড়ির চাল তৈরি করা দুটোই কিন্তু আলাদা প্রসেসের। তো এখন আমি ভাতের চাল তৈরি করব। তোমরা যদি কেউ মুড়ির চাল তৈরি করার ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে বলো, আমি অবশ্যই ভিডিও দেবো। তো এখন আমি ভাতের চালের জন্য যেটা করছি সেটা হলো, এই যে প্রথমে আমি ধান পাছুড়ে নিলাম। এরপরে আমি কড়াইটা উনুনে চাপিয়ে নিয়েছি। 5 থেকে 6 লিটারের মতো জল কড়াইটায় ঢেলে নিচ্ছি। এরপরে 5 থেকে 6 লিটারের জল ঢালার পরে ধান দিচ্ছি। আমি ধান 30 কেজির মতো ধান এটাই ধরে, তো সেটাতেই দিয়ে দিলাম 30 কেজির মতো ধান। তো এটা চুরতি করতে হবে, নইলে ভাব উঠছে না বুঝতে পারবে না। আর এই যে জ্বালানির জন্য এখানে গাছের পাতা পড়েছিল, সেই কারণে আমি গাছের পাতাগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছি জ্বালানির জন্য। কে আবার বনে যাবে, সেখান থেকে আবার পাতা নিয়ে আসবে বলো, গাছের পাতা অনেক পড়েছে, সেই কারণে জ্বালানির জন্য এটাই আমি নিলাম। প্রথমে তো আমি ধানটাকে ভাপাবো, তারপর 12 থেকে 14 ঘন্টা ভিজতে দিয়ে রাখবো, তারপরে ধানটাকে সেদ্ধ করব। নুনটা ধরে গেল। এরপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি জাল দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মতো জাল দেওয়ার পরে সেই যে জলীয় বাষ্পটা, জল দিয়েছি, জলীয় বাষ্পটা উপর দিকে উঠবে, তখনই বুঝতে পারবে ধানটা হয়েছে না হয়নি। তো এই যে আমার একদিকটা উঠেছে, একদিকটা এখনও উঠেনি, সেই কারণে এখনও 2-3 মিনিটের মতো জাল দিতে হবে। এরপরে আমি দেখছি পুরো দিকটাই ভাপ উঠে গেছে, গরম লাগছে, দেখতে পাচ্ছ তোমরাও, জলীয় বাষ্পটা উপরে উঠছে। সেই কারণে আমি কড়াইটার থেকে নিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। যেখানে জল দিয়ে রাখা চলবে সেই রকম জায়গায় রাখছি, কারণ জলে রাখতে হবে তো ধানটা। আর এগুলো আমাদের ধান সেদ্ধ করার জন্য এই
সিমেন্টের জায়গাগুলো কিনে নিয়ে এসেছি। এখানে ধানগুলো কেটে কেটে রাখছি কড়াই থেকে। একদিক থেকে নিচ্ছি কারণ নইলে পড়ে যাবে। অল্প অল্প করে কাটছি কারণ গরম তো, নিচে এখনো ধানে ভাগ করছে। দেখো যেখানটায় রাখছি। এই ধানটা আমার পুরোটাই কাটা হয়ে গেল, ওই জন্য আর এক কড়াই দিয়ে দিচ্ছি। সেম 5-6 লিটার মতো জল দিয়ে আবার ধান দিয়ে দিচ্ছি। তো ওটা চাপানোর পরে যে কড়াইটায় আর সিমেন্টের জায়গাটায় ধানগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ঠান্ডা হয়েছে কি না। ঠান্ডা হওয়ার পরে জল দিতে হবে, সেই কারণে আমি কলসি করে জল নিয়ে এসেছি। জল ঢেলে দিলাম, কলসি বালতি করে জল নিয়ে এসেছি নদীর থেকে। কারণ এখানে আমাদের গ্রামের মাঝে একটা ট্যাঙ্কি আছে, তো সেটাই শুধু খাবার জল দেয়া হয়, মানে স্নানের জন্য না, ধান সিদ্ধ করার জন্য না। সেই কারণে আমি ধান সিদ্ধ জল নদী থেকে নিয়ে আসছি। এই যে এখানে আমাদের নদী, একটু উঠতে নামতে অসুবিধাই হয় কারণ দেখতে পেয়েছে তো নদীর পাড়টা। এখানে আমি জল ডুবিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কল সাবমার্সেল কিছুই নেই, এই কারণে আমরা জল খাওয়া বাদ দিয়ে যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমাদের নদীর থেকেই নিতে হয়। যে কারণের জন্যই হোক, তো আমাদের চাষবাসের জন্য এই নদীর থেকে জলে সাবমার্সেল নেই, তো নদীর থেকেই মানে পাম্প লাগিয়ে জমিতে দেয়া হয় চাষবাসের ক্ষেত্রে। এই যে আমি জল নিয়ে যাচ্ছি, 4 থেকে 5 বার আসা যাওয়া হলো এই কলসি বালতি নিয়ে। 5 বালতি জল পাওয়া হয়ে গেল, তো এটাই শেষবার। যে কড়াইয়ে জল ভর্তি করে দিলাম। এরপরে 12 থেকে 14 ঘন্টার মতো এই ধানগুলো ভিজবে জলে। তারপরের দিন সকালে আমার শাশুড়ি মা এই ধানগুলো ছেঁকে কড়াই দিচ্ছে। তো আমার শাশুড়ি মা অনেক ভোর ভোর উঠেছে, তো আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আমি উঠতে পারিনি। তো আমি যখন উঠেছি ততক্ষণে আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করা হয়ে গেছে। তো এগুলো তারপরে চাপিয়েছিলাম, যে ভাপানো হয়েছে, এটা হলো সিদ্ধ। সিদ্ধ করার পর এই যে খামারে মেলেছে, তো এখনো গরম গরম ভাব উঠছে। তো সারাদিন মেলে বিকালে গোটানো হচ্ছে, সারাদিন শুকছি। এরপর বস্তায় কুড়িয়ে নেবো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।